আওয়ামী সরকারের ভুল নীতির কারণে গত এক দশকে অর্থনীতির কাঠামোগত পরিবর্তন হলেও তৈরি হয়নি পর্যাপ্ত কর্মসংস্থান। রাজধানীতে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিডের সেমিনারে এই কথা জানান অর্থনীতিবিদরা। সংস্থাটির গবেষণা বলছে গত ৮ বছরে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দ্বিগুণ হয়েছে। আর অর্থনীতিবিদরা বলেন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা তৈরি করতে না পারলে এই সংকট মোকাবেলা করা আরও কঠিন হবে। দেশে গত ৮ বছরে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। ২০১৭ সালের শ্রমশক্তি জরিপ অনুসারে ওই বছর স্নাতক ডিগ্রিধারী বেকার ছিল প্রায় ৪ লাখের মতো। তবে ২০২৪ সালের জরিপ অনুযায়ী বর্তমানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮,৮৫,০০০-এ। এমন পরিস্থিতিতে তরুণ এবং শিক্ষিত বেকার দেশের অর্থনীতির বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় বেকারত্ব কর্মসংস্থান পরিস্থিতি তুলে ধরে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড বলছে, বিগত সরকারের ভুল নীতির কারণে কর্মসংস্থান তৈরি হয়নি গত এক যুগেও। এক্ষেত্রে করণীয় প্রকাশ করে র্যাপিড। বাংলাদেশে আমরা অলরেডি ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসির ক্ষেত্রে খুবই প্রোটেকশনিস্ট, আমরা অনেক বেশি আমরা রক্ষণশীল। এরকম পলিসি নিয়ে তো আমরা গত ৩০ বছরে তেমন কোনো এমপ্লয়মেন্টের গ্রোথ তৈরি করতে পারি না। বক্তারা বলেন, দেশে বিদেশে চাকরির বাজারে টিকে থাকতে প্রয়োজন কর্মমুখী শিক্ষা ব্যবস্থা ও প্রযুক্তি জ্ঞান। এক্ষেত্রে দেশের শিক্ষার্থীরা পিছিয়ে আছে বলে মন্তব্য করেন বক্তারা। আমরা বলি যে গত 15 বছরে প্রাইভেট ইউনিভার্সিটি ব্যাঙের ছাতার মতো হয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটি ব্যাঙের ছাতার মতো হয় নাই। ব্যাঙের ছাতার মতো হয়েছে আসলে এই কলেজগুলো, এবং দে আর নাথিং বাট বেকার তৈরির কারখানা। পলিসি মেকার এবং পলিসি ইমপ্লিমেন্টার কারো কেউ পলিসির দিকে তাকিয়ে স্ট্র্যাটেজি ঠিক করে না। তারা মনে করে পলিসি একটা গুড উইশ, এটা আছে খুব ভালো, অনেকে চাইছে আমরা করলাম, এখান থেকে সরে আসতে হবে। কর্মসংস্থান তৈরির পথে বেশ কিছু চ্যালেঞ্জের কথা তুলে ধরেন অর্থনীতিবিদরাও। বলেন, সুশাসনের অভাবে এখনো পিছিয়ে আছে কর্মজীবী নারীরা। 2016 to 2022 basically a new type of corrupt governance became institutionalized, যার ফলশ্রুতিতে employment elasticity and poverty elasticity of growth went down on the other side. যারা এন্টারপ্রেনিয়র, ফিমেল এন্টারপ্রেনিয়র তো বটেই, মেল এন্টারপ্রেনিয়ররা তারা বেশ কয়েকটা বিষয় বলছেন যে তারা নিজেরাই কাজ করছে, তাদের কিন্তু কোনো একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট নাই। দায় স্বীকার করে শ্রম কর্মসংস্থান সচিব ডক্টর মোহাম্মদ সানোয়ার জাহান ভূঁইয়া বলেন, সময় উপযোগী অনেক নীতি বাস্তবায়ন করতে পারেনি সরকার। স্কিল ডেভেলপমেন্ট পলিসি যখন করি, এমপ্লয়মেন্ট পলিসি যখন আমরা করি, আমরা কি হোলিস্টিক্যালি ইনভলভ হই সবাই? ইজ এ বিগ কোশ্চেন। এখানে আমাদের ফেলিওর আছে, রাষ্ট্রের ফেলিওর আছে, তাতে কোনো সন্দেহ নেই। সেমিনারে কর্মসংস্থান কেন্দ্রিক উন্নয়ন কৌশল, শিল্প বাণিজ্য বহুমুখীকরণ, প্রযুক্তিগত জ্ঞান এবং টেকসই শিল্পায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্কিল ম্যান পাওয়ার তৈরি করতে পেরেছি আমরা, পারি নাই কিন্তু। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।